এরকম 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 করতে হবে। টিভিটা বন্ধ হবে না, রেবিতে যাবে আর কটা শুকনো থাকবে সেটাই রোগা হওয়ার জন্য। প্লিজ আর চেষ্টা করুন। মাসে জ্যৈষ্ঠের গরম সবাই ফিল করছে। এই না একটু শর্ট জায়গা দে, মানে টিটু একটু শর্ট জায়গা দে। আটা অলি চলে এসেছে, তো মান সম্মান কিছু রাখছেই না। সিট করো অলি, সিট করো। তো বিকাল বিকাল এক কাপ চা নিয়ে দিনটা শুরু করছি। আজকাল এত গরম পড়েছে, চৈত্র মাসে জ্যৈষ্ঠের গরম সবাই ফিল করছি। তোমাদের এলাকায় কিরকম এলাকায় গরম পড়েছে অবশ্যই বলবে। কিন্তু আমার বরের ধারণা অনুযায়ী বেহালার গরমটা নাকি সব থেকে বিচ্ছিরিতম গরম। আর সত্যি কথা এই বিষয়টাও দেখেছি, বেহালার গরমটা না যেন একটা সেই কুমোর টাইপের গরম। অরি প্লিজ বেটা একটু সিট করো। হ্যাঁ থ্যাংক ইউ। এই ভিডিওটা যখন ইউটিউবে যায় কোনো সমস্যা হয় না বাবা। ইউটিউবে যে ফ্রেন্ডরা আছে তারা কিছু বলে না, কিন্তু ফেসবুকে যারা কমেন্টস করে যায় না তোমাকে না, তারা না এইগুলো না যাচ্ছে তাই বলে বেটা। প্লিজ অসুবিধা হয়ে যায়, লাইফে প্রবলেম হয়ে যায়, স্ট্রাগল এমনিতেই কম নেই, তুমি আর দিও না। হ্যাঁ দেবো, তোমাকে দেবো, আর তুমি প্যান্ট পরা শুরু করো। তা যাই হোক, জ্যৈষ্ঠের মতন গরম ফিল করছি, সেই জন্য না সকালবেলা কোনো ভিডিও শুট করার রিস্ক নিচ্ছি না কোনোভাবে। 9টা সাড়ে 9টার মধ্যে এই মানুষটা তোর ঠ্যাং, এই মানুষটা খেয়ে বেরিয়ে গেলে তাড়াতাড়ি মিটিয়ে মাটি ওপরে চলে আসার চেষ্টা করছি, তারপর যা হবে শুনতে পেলাম। আচ্ছা বাঁধাকপি বাড়িতে আছি, বাঁধাকপির কোনো কাজ নেই, শীত মিটে গেছে, বাঁধাকপি তো পারবো, ভিটা মিটে গেছে। কিন্তু আজকে না লাস্ট একটা বাঁধাকপি খাবো, কারণ হচ্ছে শীত যখন ছিল তখন বাঁধাকপি দিয়ে চিকেন দিয়ে এরকম বড় বড় করে পকোড়া করে না, মাঞ্চুরিয়ান পকোড়া করে সসে টস্ট করেছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল। আজকে ছেলেটা সেই খেতে ইচ্ছে করেছে, সকাল থেকে বায়না ধরেছে। তার বাবাকে বললাম নিয়ে এসো, আজকেই খাবো, আর খাবো না, খেয়ে নিয়ে সবাই গা দেবো। কারণ একদম শিওর এই যে বাঁধাকপিটা খাবো এটাতে গ্যাস হবেই হবে, আর প্রচন্ড গরমও লাগবে। কে তুই? मिर्जा खान, उनकी किताब का नाम तुम्हारे अबू की फेवरेट थी। টিভিটা বন্ধ হবে না, টিভিটা মা যা কাজ করে করুক টিভি বন্ধ হবে না। আর 2-3 দিন আমি বাঁচি। কালকে থেকে স্যার আসবে। কালকে থেকে স্যার আসবে? হ্যাঁ কাল 7টার সময়। আসার সময় বাজার করে নিয়ে এসছে। এখানে মোটামুটি 1 সপ্তাহের বিস্কিট আছে, আর 1 সপ্তাহে আমাদের বিস্কিট লাগে দেখবে। এ দেখো কেন বলো তো, আমার বড় ছেলে চা নিলে চায়ের সাথে যখন বিস্কিট নেওয়া শুরু করবে না বাবা, তাকে বলতে হবে এবার কৌটোটা রাখ বাবা, এবার কৌটোটা রাখ, বলে বলে বিস্কিট খাওয়া বন্ধ করাতে হবে। আর এখানে দেখ চুপ করো তো, এখানে ছেলেদের স্কুল শুরু হয়ে যাবে, সেই জন্য টিফিনও এসছে, পাস্তাও এসছে। আমি না এবারে ওটস এনেছি, ওটস খাবো রোগা হওয়ার জন্য। ঠিক আছে, আমার বর দেখো কেমন টিটকিরি মার্কা হাসি হাসছে। এই মানুষটাকে কি বলবো, মশলাপাতি। তোমরা যে বলো ডায়েটিং করো এ করো, আর কি করবো ডায়েটিং যদি এরকম। না চা খেতে খেতে সব সবজি সবজা কাটা হয়ে গেছে। দুজনে মিলে বাঁধাকপিটা কিন্তু আমার বর কুচি দিয়েছে, হ্যাঁ সুন্দর করে ছোটো ছোটো করে কুচি দিয়েছে। এইগুলো আমি কেটেছি, কিন্তু এই ঝিরিঝিরি করে কাটারটাও আবার খুব ভালো কাটে। এর মধ্যে এবার নুন মাখিয়ে রাখবো বেশি করে, যাতে জলটা চিবড়ে বের করতে পারি। না হলে না এর মধ্যে যে জলটা থাকবে, পকোড়া করার সময় যেই নুন দেবো তখনই হয়ে যাবে, জল ছাড়া শুরু করবে। চোট খাচ্ছে কেন? এই এক্সট্রা জলটা বের করতে হবে না, নুন দিয়ে কোনো চটকে রাখলে জলটা বেরিয়ে যাবে, সেই জন্য। ভগবান, তা ওটাকে তো নুন দিয়ে তো সেদ্ধ করলেই তো জল বেরিয়ে যায়। সেদ্ধ জলটা টানবে না। তুমি প্লিজ চুপ করো, ঠিক আছে? তুমি করবে না একটা কিচ্ছু, করবো আমি, খাবে তুমি, কিন্তু জ্ঞানটাও দেবে, ফোড়নটাও দেবে। না দিলে ব্যাপারটা কি বলো তো, তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাও। তোমার লক্ষ্যকে আমি সব সময় ঠিক জায়গা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকি আমি। তুমি প্লিজ আর চেষ্টা করো না। না করতেই হবে, নাহলে তুমি লক্ষ্যভ্রষ্ট হবে। একবেলা খাওয়া হয়ে গেলে আর একবেলা প্রিপারেশান করে রাখতে হয়, যাতে কাল সকালবেলা চা খাওয়ার জন্য কাপ না ধুতে হয়, কাপ একদম ধুয়ে
রেডি করলাম এখানেই, গুছিয়ে দেখলাম। সকালের ভাত আছে কতটি, কালকে পান্তা খেতে হবে। এখানে ডালও আছে, কিন্তু কিছু করার নেই, ওসব কেউ খাবে না, এইসবই খাবে। কফিটা, ও ভগবান, সারাক্ষণ কফিটা নুন দিয়ে এরকম জল বেরিয়ে গেছে, এই যে এরকম শুকনো করে একদম চিপে 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 এক্সট্রা জলটা বের করে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে মাংসটাকে সয়া সস, ভিনিগার, তারপর কি দিচ্ছি, লঙ্কা, রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেবো একদম কর্নফ্লাওয়ার দিয়ে। এই মাখানোতে একটা ডিমও দিয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছি, তাই পরে বলে দিচ্ছি। পাখা সুইচ দিলে এখন আওয়াজ আসবে, আমি এখন পকোড়া ভাজবো। ওখানে চলে যাও না, ওখানে পাখাটা চালিয়ে বসো। আরে ওইখানটা চলে যাও না, ও তো বসতে পারবে। এত এই লোকটা আমাকে ডিস্টার্ব করে না। ওখানে তো পাখার আওয়াজ তোমার এখানে আসবে না, আসবে না। বেশ অনেকক্ষণ থাকার পর এবার ভাজার পালা। এই যে বাটিতে রাখা দরকার নেই, ডাইরেক্ট আমার গালে। আসো, এখান থেকে একদম ডাইরেক্ট তুলবো আর তোমার গালে দেবো, এসো। হ্যাঁ তাই, এখান থেকে যদি নিতে পারো তো ডাইরেক্ট দেবো। যতগুলো খেতে পারো সব তো আমার তো। হ্যাঁ তাই চলো ডান। চলে এসো। বেশি খাও না, 500টা দিলেই হবে। কি করতে এসছিস? সেই যে বাটটি পেতে দিলি, কে বলেছে তোদেরকে আসতে? এতক্ষণ যখন কাজের সময় হলো, তোদের ওই 5 মিনিটে যেই ভাজা প্রায় হয়ে গেছে, ঠিক গন্ধ পেয়ে গেলেও। বেশি না, আমি বেশি খাই না, 500টা দেবো। শুনছো গো? অডিওর সঙ্গে থেকে থেকে তো ঝাল সত্যি বেড়ে গেছে। কি কি বলছে তোকে, দেখ। ও মুখ ভেচকালো তোমাকে, কি গো? কে? তোমার ছোট ছেলে তোমাকে মুখ ভেচকে দিল। এই তুই চলে যাও বাবা। তোমায় খেতে হবে না, আমি আছি, তোমার ছেলে। এনে তো শেষ করতে হবে, চলে যাও। আরো লাগবে? যাও। এ দেখো, দিয়েছি দুটো করে, আর হয়নি, আবার লাগছে। সম্পর্ক শেষ, চলে যা। ওদের দুটো করে দিলে আমার 4টে। বাস, এই বললাম না, এ কটা গ্রেভিতে যাবে আর কটা শুকনো থাকবে, সেটাই হচ্ছে অপেক্ষা। শোল গরম তেল। এতক্ষণ আমার লাইভ চলছিল, তোমরা অনেকেই ছিলে। পকোড়া ভাজার সময় লাইভ করলাম, ঠিক আছে, পুরো 8 ঘন্টা লাইভটা চললো। এবার যেটা করছি, ফেসবুক আর ইউটিউব দুটোতেই লাইভে এসেছিলাম পকোড়া ভাজতে ভাজতে। তোমরা যারা যারা এসেছিলে অনেক 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 ধন্যবাদ। এবার যেটা করছি সেটা হচ্ছে রসুন আর লঙ্কা কুচি দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু টস করে নিচ্ছি। টস করে নেওয়ার পর দেবো এই যে সসটা। মোটামুটি এটা টস হয়ে গেছে। এবার সসটা এর মধ্যে একদম সব সস মিশিয়ে রেখেছি, সয়া সস, অল্প করে ভিনিগার, আর চিলি সস ছিল না, ওই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, কারণ চিলি সস আনতে ভুলে গেছে আমার বর। আর টমেটো কেচাপ, আর এইগুলো হচ্ছে টমেটো কেচাপের প্যাকেটগুলো জল ভরে রেখেছি ফুলিয়ে। দেখবে এই দেখো কতটা নষ্ট করে লাভ কী আছে বলো, ওই জন্যে জল ভরে রেখেছি, ওটাকে ধুয়ে দিয়ে দিলাম। পকোড়া দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। হলো পকোড়া খাওয়া। আপনার কত দেরি আগে বলুন, পকোড়া খাওয়াটা আর প্রশ্ন। আর এই রুটি করা পর্যন্ত ছিলে কোথায় এতক্ষণ তুমি? আমি গাছে জল দিলাম, তারপরে খালি গায়ে আছি, গাছে জল দিলাম, মশারি করলাম। ও শোয়ার ব্যবস্থা করে ও এসছো? বাবা, কালকে রাত্রে ঘুমাইনি ঠিক করে। দাও দাও দাও, খেতে দাও, খেতে দাও। দেখলে জলটা বোতলটা সবাই মুখে ধরতে গিয়েছিলাম, কতটা জল খেলাম তোমার জন্য। মানে আমি খেতে দাও বললাম বলে জল খেতে দেখে খেলে না? খেলাম না। মহান ব্যক্তি তুমি। আচ্ছা, আজকে রুটিটা দেখো। রুটির স্ট্রাকচার এরকম কেন হলো? বিটু টিটু, স্ট্রাকচার নিয়ে কথা বলবি না, স্ট্রাকচার নিয়ে কথা বলবি না বাবা। রুটির স্ট্রাকচারটা এরকমের কারণ আছে। কারণ হচ্ছে আজকে আমি পকোড়া ভাজতে ভাজতে লাইভ করছিলাম, অনেকে দেখেছো। তা সেই লাইভে অতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, অতগুলো পকোড়া ভেজেছি। গরমে দেখে আমার বরের এতটাই কষ্ট হয়েছে যে আজকে রুটি আমার বর বেলে দিয়েছে। যার জন্য কি হয়েছে, তুই ওই ফোনটা এদিকটা ধর, তবে আমাকে এরকম 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 করতে হবে না। যার জন্য কি হয়েছে, রুটির স্ট্রাকচার ম্যাপ একটু খারাপ হয়েছে,
একটু বেকাতারা কিন্তু রুটিগুলো নরম তুলতুলে হবে মাখনের মতো। হ্যাঁ, কারণ আমি ভেজেছি সেই জন্যই। তা যাই হোক, বেলেছি মেখেছি, তারও অনেক কৃতিত্ব আছে। সবই তুমি করেছো, আমি শুধু ঘুমিয়েছি। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর রাতের খাবারে আজকে কিন্তু এই মেনুই আছে। এত গ্রেভি গ্রেভি মাঞ্চুরিয়ান বেশি গ্রেভি করে না, গামাকা করে। ঠিক আছে, আমি খাবো 1 পিস রুটি, আমি ওই পকোড়া মাঞ্চুরিয়ান খেয়ে মিটিয়ে দেবো। ঠিক আছে, আর ওরা রুটি খাক, আর আলু রুটি লাগলে বলবি। ঠিক আছে বাবান, দেবো? না, ও তো রাগ করেছিল না কে? বিটু। বাবা, কাকে বলছো? হ্যাঁ আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ, তুমি শুরু করো। তোমাকে তো আবার প্লেন ধরতে যেতে হবে না। না, সুখ নিদ্রায় যেতে হবে, ভুল করছো। এই গরমকালে আবার সুখ নিদ্রা, গরমকালে ঘুমাবে তার আবার সুখ নিদ্রা। ডিস্টার্ব না করলে আমি আর কাউকে আমায় খুঁজেই পাবে না, সে গরম হোক আর যাই হোক। তোমার আমি পেয়ে যাবো, তুমি যা নাক ডাকো। বাবা, আমার বর যা নাক ডাকে না, ও একদম উপর থেকে নিচ অব্দি শোনা যায়, গড়গড় গড়গড় করে ডাকছে, বিচ্ছিরি ভাবে আওয়াজ হয়, উপর থেকে নিচ অব্দি গড়গড় গড়গড় করে আওয়াজ হয়। আই একটু খা। কি হলো, তোমাকে দেবো, ভেজ দেবো? কি দেবো? নুন লাগবে। কিসের জন্য নুন লাগবে? নুন হয়নি। বললাম তো, জিভটাকে মুখটাকে স্বাদটাকে পুরো শেষ করে ফেলেছো। সবার যেই জিনিসে নুন লাগে না, তোমার সেই জিনিসে নুন লাগে, বুঝলে তো? নুন দাও, নুন দাও। আমি দিতে পারবো না নুন। সবাই খাচ্ছি, কারোর নুন লাগছে না, ওনার নুন লাগবে। চলো, এই হচ্ছে। আর আমার বড় ছেলে ভেবেছিল যে ভিডিওটা হয়তো শেষ হয়ে গেল, বেঁচে গেলাম আমি, অফ করতে চলে গিয়েছিল যে খাবার অর্থে আমার সামনে রয়েছে, আর এদিকে পচ 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 করে যাচ্ছে। নে অফ করে দিই। চলো, তবে আজকের ভিডিওটা এই অবধি স্টপ করে দিই, কারণ খাওয়া দাওয়া, বেচারার সামনে খাবার পড়ে রয়েছে, খেতে পাচ্ছে না আমার জন্য। তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ব্লগের সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ, আজকের লাইভেও অনেকে জয়েন করেছো, আর আমার সাথে যেভাবে সাথ দিচ্ছ সেজন্য অসংখ্য ধন্যবাদ। দেখা করছি নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। গুড নাইট।